নিরামিষ পটলের এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো হয়। রুটি পরোটা বা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমি এটা বানানোর জন্য আজকে নিয়েছিলাম পটল। আর এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু পটলটা একটু বড় সাইজের নিতে হবে, যাতে ভেতরটা ভালো করে কুড়ে বের করে নিতে পারি আর পুরটা বেশ ভালো করে ভেতরে ভরতে পারি। তার জন্য পটলটা একটু বড় হলে ভালো হয়। প্রথমেই আমি পটলটার মাথাটা একটু কেটে দিলাম আর এইভাবে ছুরির সাহায্যে গাটা একটু আমি চেঁচে দিচ্ছি। এই রান্নাটা করতে গিয়ে কিন্তু আমি পটলের খোলা ছাড়াবো না, শুধু পটলের গাটা এইভাবে একটুখানি চেঁচে নিচ্ছি। আর এইটা হয়ে যাওয়ার পর পটলের ভেতর থেকে কিন্তু আমাকে কুড়ে পটলের ভেতরের যে শাঁসটা আছে সেটাকে বের করে নিতে হবে। যে কোনো চামচের পেছন দিয়ে কিন্তু পটলের ভেতর থেকে বীজগুলোকে সুন্দরভাবে বের করা যায়। আমি আজকে এই ছুরিটার সাহায্যে করেছিলাম। এটা কিন্তু খুবই কাজের জিনিস। আমি এটা পটলটা করার সময় দেখছিলাম খুব সুন্দরভাবে কিন্তু এটা বেরিয়ে আসছিল, একটু অসুবিধা হয়নি। তোমরা চাইলে অনলাইনে কিন্তু এটা কিনে নিতে পারো। এটা দিয়ে আমি ভেতর থেকে সব বীজ আর শাঁসটাকে বের করে নিচ্ছি। আর এটা বের করে নেওয়ার পর আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, আর বাকিগুলো কিন্তু আমি সবই এরকমভাবে করে নেবো। আমি চামচের পেছন দিয়েও তোমাদের একবার দেখিয়ে দেবো যে কী করে শাঁসটাকে বের করা যায়। আর এটা দিয়ে দেখো একদম সুন্দর ভালোভাবে বেরিয়ে এলো। পটল কিন্তু একটুও ফুটো হলো না বা কিছু অসুবিধে হলো না। শাঁসটা করার সময় কিন্তু একটু হালকা হাতে করতে হবে, নাহলে পটলটা আবার ফেটে যাওয়ার একটু ভয় থাকবে। আমার একটা পটল হয়ে গেল, বাকিগুলোকে আমি এই একইভাবে কিন্তু করে নেব। দেখো চামচের পেছন দিক দিয়ে এটাকে করে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে দেখো বেরিয়েও আসছে। আমি দুটো পদ্ধতিতেই তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের যেটা সুবিধে মনে হবে তোমরা সেটা দিয়েই কিন্তু পটলটাকে এইভাবে কুড়ে নিয়ে ভেতর থেকে বীজগুলোকে বের করে নিতে পারো। বীজগুলো কিন্তু একদমই ফেলবো না, আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এটাই আমার পুর হিসাবে কাজে লাগবে। আর পটলগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, আর ধোয়ার দরকার নেই। এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ দিয়ে দেবো। আর নুন হলুদ দেওয়ার পর কিন্তু খুব ভালো করে পটলের গায়ে নুন হলুদটাকে আমাকে মাখিয়ে নিতে হবে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াই সরষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পর পটলগুলোকে আমি দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে দিও। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো লাল করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেবো। আর এই কড়ার মধ্যেই আমি যে ভেতরে পুরটা ভরবো সেটা রেডি করে নেবো। দেখো পটলগুলো আমার হালকা লাল লাল হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর যে তেলটা ছিল তার মধ্যেই আমি প্রথমে পটলের যে বীজ আর শাঁসটা বের করেছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে পটলটা খুব কচি ছিল, তাই শাঁসটাকে আমি আর মিক্সিতে পেস্ট করিনি, এইভাবে খুন্তির সাহায্যে একটু আমি ঘেঁটে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আমি আজকে পুরটা ছানা আর আলু দিয়ে বানাবো। ছানা আমার ঘরে তৈরি করা ছিল। আর এখানে একটা আলু নিয়েছিলাম, ছোট সাইজের আলু। কিন্তু আলুটা দিয়ে দিলাম প্রথমে, তার সাথে সাথে ছানাটাও দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে কিন্তু শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেবো। তোমরা ছানার পরিবর্তে পনিরও ব্যবহার করতে পারো, বাজার থেকে কিনে নিয়ে এসে, বা নিউট্রিলাও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু খেতে বেশ ভালো হবে। আমি ছানাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এতে প্রথমে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো। আর দেবো একটা মশলা, সেটা হচ্ছে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলো শুকনো খোলায় ড্রাই রোস্ট করে গুঁড়ো করা ছিল, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা আমার কাছে সবসময় রেডি করা থাকে, যে কোনো নিরামিষ রান্নায় দিলে কিন্তু খেতে ভালো হয়। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু কাঁচা লঙ্কা। এতে আমি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। আর তার সাথে সাথে দেবো একটু কাজু আর কিশমিশ, সেটাকেও আমি ছোটো করে কেটে নিয়েছিলাম। কাজু কিশমিশটার সাথে সাথে আমি এখানে অল্প করে কিন্তু চিনি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর এই পুরটাকে আমি নামিয়ে নেবো।
পুর আমার একদমই রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে অল্প করে কিন্তু ধনেপাতাও অ্যাড করতে পারো। এটা নামানোর পর এবার পটলের মধ্যে এই পুরটাকে আমাকে ভরতে হবে। দেখো আমি পুরটা নামিয়ে নিয়েছিলাম আর এইভাবে চামচের সাহায্যে আমি এটাকে ভেতরে দিচ্ছি। তবে পরের দিকে আমি হাতের সাহায্যেই করেছিলাম, তাতে বেশি সুবিধা হচ্ছিল। এই যে পুরটা ভেতরে ভরছি, এইভাবে ভরে নিতে হবে। আর এইভাবে ভালো করে যাতে পুরটা ভরা হয় তার জন্য পটলটাকে কিন্তু একটু মোটা মোটা এরকম সাইজের হতে হবে, তাহলে পুরটা খুব ভালোভাবে কিন্তু ভেতরে ঢুকবে। এইভাবে চেপে চেপে আমি পটলের মধ্যে পুরটাকে ভরে দিচ্ছি। তবে একদম ভর্তি করব না, একটু ফাঁকা রাখবো, কারণ নাহলে আবার সব বেরিয়ে আসতে পারে। এটা এইভাবে দিয়ে দিলাম। আর সবগুলো এইভাবে করে নেওয়ার পর আমি গ্রেভিটা তৈরি করে নেব। দেখো সবগুলো আমার একদম পুর ভরা হয়ে গেছে। এবার গ্রেভি তৈরির পালা। যে কড়াটার মধ্যে আমি পুরটা রেডি করলাম সেই কড়ার মধ্যেই করে নেবো। তার আগে একটা মশলা রেডি করে নিয়েছিলাম, টমেটো, কাজু, আদা, জিরে, কাঁচা লঙ্কা, এগুলোকে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে আমি কিন্তু গোটা জিরে ফোড়ন দিলাম, আম দেবো, 2টো এলাচ আর একটা দারুচিনি, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। সেটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি পেস্ট করে রাখা মশলাটা, যেটা আমি আপনাদের দেখালাম। পেস্টটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লোতে রেখে দেব। এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো হয়। তোমরা চাইলে রাত্রে বা দুপুরে যে কোনো সময় এরকমভাবে পটলের দোরমা কিন্তু বানিয়ে নিতে পারো। নিরামিষ দিনে তো এটা খেতে খুবই ভালো হয়। আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেবে। মিডিয়াম টু লোতে রেখেই মশলাটাকে কষাতে হবে। এর মধ্যে আমি এবার শুকনো উপকরণগুলোকে মিশিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ, যাতে রঙটা সুন্দর হয়। আর দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর সাথে সাথে আমি এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো আর 1/2 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো। ব্যাস এইটুকু উপকরণ দিয়ে দিলেই কিন্তু আমার হয়ে যাবে। এবারে মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর অবশ্যই মনে করে কিন্তু পরিমাণ মতন নুন তোমরা মিশিয়ে দিও। আর এটা দিয়ে দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যাতে ভালো করে কষানো হয় তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই তোমরা মিডিয়াম টু লোতে রেখে দিও। এইভাবে একটুখানি 2 মিনিট কষাতে কষাতেই দেখবে খুব সুন্দর করে তেল ছেড়ে এসছে। আর যখন তেলটা ছেড়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে জল তোমরা অ্যাড করে দিও। মশলা ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু সেই রেসিপির টেস্ট অনেক ভালো হয়, তাই একটু সময় নিয়ে মশলাটাকে কিন্তু অবশ্যই কষিয়ে নিও। দেখো 2 মিনিট পরে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, বেশ অনেকটাই তেল ছেড়ে এসছে। আর অল্প একটু আরও 1 মিনিট রান্না করে নিলেই কিন্তু মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে যাবে। দেখো মশলা একদম সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে কিন্তু জলটা অ্যাড করে দেবো। আর জলটা অ্যাড করার পরেই আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো যাতে ঝোলটা খুব ভালোভাবে ফুটে যায়। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি এর মধ্যে যে পটলগুলোকে আমি পুর ভরে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেবো। দেখো ঝোল আমার একদম সুন্দর ফুটে গেছে। এবার পটল অ্যাড করে দেওয়ার পালা। আর পটলগুলো অ্যাড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 8 মিনিটের মতন। পটল তো আগেই ভাজা হয়ে গিয়েছিল, তাই রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। আমি এটাকে এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ঢাকা লাগিয়ে দেবো। আর 8 মিনিট পরে আমি তোমাদের এসে দেখাচ্ছি রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছিল আর খেতে হয়েছিল খুবই ভালো। আমি 8 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখো আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটা থেকে দেখো একটু পুর বেরিয়েও যায়নি আর খুব সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। রঙটাও কিন্তু খুব ভালো হয়েছিল। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবো, দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকা দিয়ে। আর তারপরে আমি তোমাদের দেখাচ্ছি এটা দেখতে কতটা ভালো হয়েছিল। আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।